এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন, ঝলমল রোদে ঝিলমিল করে পাখনা। এত প্রজাপতি আমার বাগানে এলো যখন, রাসের রসের বিলাসে খানেক থাক না। আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন, এত প্রজাপতি আমার বাগানে এলো যখন, রাসের রসের বিলাসে খানেক থাক না। আহা প্রজাপতি সকালে আলোয় এলো কখন। কাল আপনার গান শুনলাম, খুব ভালো লাগলো। আলাপ করার লোভ হলো, বিরক্ত করলাম না? কি আশ্চর্য, বিরক্ত কেন? বসুন। অনেক কাপ। জি স্যার। এখানে বেড়াতে এসছেন না অন্য কোনো কাজে? না, বেড়াতে। কলকাতার একঘেয়েমি আর ভালো লাগছিল না, তাই ভাবলাম কোথাও ঘুরে আসি। শরীরটা ভালো থাকবে আর মনটাও। কলকাতায় থাকেন বুঝি? কোথায়? পাইকপাড়ায়। আপনি? আমিও কলকাতায় থাকি, এখানে চেঞ্জে এসেছি। তবে আপনার মতো মনের নয়। আচ্ছা, ভালো লাগলো আপনার মতন একজন সহজ সরল মানুষের সঙ্গে পরিচিত হয়। এখানে আপনি কদিন এসেছেন? মাসখানেক। এখন আছেন কদিন? ভালো লাগার উপর নির্ভর করছে। আপনার নামটা কিন্তু জানা হলো না। লক্ষ্মী তরফদার। রাজীবনাথ বন্দ্যোপাধ্যায়। আজ তাহলে উঠি। রাম, কার কি হয়েছে রে? রাজীববাবু বিমার ছ। ম্যানেজার বাবু, রাম আমার সাথে চলুক, ওষুধটা পাঠিয়ে দিই আমি। চলুন, রামকে পাঠিয়ে দিন। এত কাণ্ড হয়ে গেছে, আমাকে খবর দিতে কি হয়েছিল আপনার? নিজে বুঝছি, তার মাঝে আপনাকে ডেকে কেন মুখাই? গা দিয়ে একদম আগুন ঝরে পড়ছে। হবে না অত বৃষ্টিতে ভেজা। মনের আগুন আমার অনেক আগে থেকে ঝরছিল, তাকে নেভাতেই তো বৃষ্টিতে ভেজা। কি করে জানবো বাইরেও সে প্রকাশ পাবে? আগা দিদি, তুমি যে হাত পা গুটিয়ে বসে রইলে, সময় তো আর বসে থাকবে না। কলকাতা যাওয়ার ট্রেন তো দুটোই, এখন থেকে তৈরি না হলে যাবে কেমন করে? আজ আমরা যাচ্ছি না। কি গা, তবে যাই, বিছানাপত্র খুলিয়ে যাই। ওষুধটা খেয়ে
চিরদিন নিজেকে ভাগ্যহীন বলে ভেবে এসেছি, তো আজ মনে হচ্ছে বলুন, থামলেন কেন? মনে হচ্ছে আমার মতন ভাগ্য নিয়ে খুব কম পুরুষই এসেছে। নিজের ভাগ্যকে নিজের ঈর্ষা করতে ইচ্ছে করছে। ঈর্ষা করবার মতন এমন কি ঘটল আপনার ভাগ্যে? বিদেশ বিভুয়ে একজন আরেকজনের সাথে পরিচিত হলে নিজেকে ধন্য মনে করে, আর আমার তো পরম আত্মীয় লাভ ঈর্ষা। যা পেলেন এটা আপনার প্রাপ্য, আর আমি যা করলাম সেটা আমার কর্তব্য। साहब आपका चिट्ठी। চললাম, যাবার সময় দেখা করে যেতে পারলাম না। জীবনের তাগিদ আছে সত্য, কিন্তু কর্তব্যকে অবহেলা করা চলে না, তাই কর্তব্য করতেই চললাম। তোমার কথা আমার মনে থাকবে অনেক দিন, হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত। ঠিকানা চেয়েছিলে, দিইনি, আজও রেখে গেলাম না। মনে করবে এমনই একজনের সঙ্গে দেখা হয়েছিল যার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। এতে লক্ষ্মী। সে কি কথা রাজু? মাসিমা, রাজীব বলছে এখন বিয়ে করবে না। সে কি? হ্যাঁ মা, আমার মতের বিরুদ্ধে যদি তোমরা এই বিয়েটা দাও, এই বিয়ে কোনোদিনও সুখের হবে না। বিয়ে তোমাকে করতেই হবে। আমি তোমার কোনো ওজোর আপত্তি শুনবো না। মেয়েকে আমি নিজের হাতে আশীর্বাদ করে এসেছি, তুমি আমাকে এই বুড়ো বয়সে মিথ্যের ভাগী করাতে চাও? কথা দিতে গেলে কেন? বাইরে যাবার আগে আমি কত করে বললাম, রাজু একবার গিয়ে নিজের চোখে মেয়েটাকে দেখে আয়। তখন বাবু গা করলেন না, আমায় বললেন না মা, তোমার পছন্দই আমার পছন্দ। সেই কথা কি এমনি ভাবে দাম দিতে হয় প্রকাশ? তুমিই বলো। কিন্তু মা তুমি বুঝতে পারছো না। থাক থাক, বিয়ে তোমার করতে হবে না। তবে কথাও জেনে রেখো, তোমার এই সংসারে আমি আর থাকছি না। আর যদি তোমার বাবা বেঁচে থাকতেন, এই অপদস্থ অপমান কিছুতেই তিনি সহ্য করতেন না। রাজুটা নিয়ে যাবি? বাবা, রাজু তো এখানেই ছিল, এখানেই তো ছিল একটু আগে। আমি গোপাল গোপাল, রাজু কি উপরে আছে? ওই নামা ওখানে তো নেই। আমার বাপের বাড়ির সব লোকজন এসে পড়েছে, রাজুকে দেখতে চাইছে যে। রাজু কোথায় গেল? নেই। না, বসো। তারপর কেমন আছো? ভালো। তুমি আমায় খবর না দিয়ে চলে এলে বড়। নিজের পরিচয় তো নিজের কাছে অজ্ঞাত নয়,
চলে আসবার আগে অনেকবার ইচ্ছে হয়েছিল তোমার সঙ্গে দেখা করে, কিন্তু আমার এই পরিচয় নিয়ে তোমার সামনে আবার কবে দেখা হবে? তুমি যেদিন বলবে। যদি বলি রোজ? তাই হবে। বৌমা, 4 মাস হতে চলল তোমাদের বিয়ে হয়েছে, দিন রাত এই বই মুখে করে তুমি বসে আছো। ভাবছি প্রাইভেটে এমএটা দেব। হ্যাঁ, কি বললে? এমএ পরীক্ষাটা দেব। তা বেশ তো, তা না দাও, কিন্তু মাঝে মাঝে তুমি রাজুর সঙ্গে বেরিয়ে আসলেও তো পারো, তাতে মন টন বেশ ভালো থাকবে। আপনার ছেলের সময় কোথায়? রাজু আজকাল কত দেরি করে বাড়ি আসে, কোথায় যা তা তুমি বলতে পারো? হ্যাঁ, বলছিলেন একটা টিউশনি নিয়েছি, তাই। লক্ষ্মী, লক্ষ্মী, বড্ড খেমে গেছো, হাসলে যে। ভাবছি এত যত্ন আমার ভাগ্যে টিকলে হয়। টিকবে, তোমার ভাগ্য ভালো। কেমন করে বুঝলে? প্রশস্ত ললাট, উন্নত। একটু আগে যিনি চলে গেলেন তার কপাল আমার চেয়ে প্রশস্ত। তুমি বড্ড ছেলে মানুষ। বসো। ভালোবাসা এমন পাখি, কোনদিন বাসায় বাঁধে না। ভালোবাসা এমন পাখি। না, এবার লক্ষ্মী ছেলের মতো সবগুলো খেয়ে ফেলো তো। এ ব্যাপারে আমার চুরি পাবে না। মিস্টার তরফদারকে হিমশিম খেতে হবে। সে তো হবে, হাতের হোক সে বুড়ো, আর তুমি জোয়ান। কোথায় ব্যথা না জানে যে, দুঃখের কাঁটা মুখে করে তুলে নিতে হয় ওরে, সুখের খোঁজে কেউ না আসে। খালি স্মৃতির নেশায় ভুলে যে। তারপর একদিন ডুব দিয়েছিলে, কি ব্যাপার? রোজ রোজ এসে খানিকটা বাজে কথা বলে তোমরা তো যার ব্যবসাটাকে মন্দ করতে পারি না। ছি ছি, তোমার এত অধঃপতন, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় তা শেখুনি? লক্ষ্মীবার চৈতন্যদয় হয়েছে দেখছি। কোন কথাটা মানের আর কোন কথাটা অপমানের বেশ প্রভেদ ধরতে পারছেন। আর এও বুঝতে পারছি, যে রাজীবনাথকে নিজের বলে মনে মনে গর্ব করতাম, সেই রাজীবনাথের মতিভ্রম ঘটেছে। মতিভ্রম আমার না তোমার। তুমি রাজীব, তোমার মুখে কি কিছুই বাটে না? নিজ চোখকে অবিশ্বাস করতে বলো। সংসার অনভিজ্ঞ তরুণ, জীবনে কটা বিশ্বাসযোগ্য ঘটনা তুমি প্রত্যক্ষ করেছ? এই আমি কি বিশ্বাসযোগ্য? এই একটু আগে যিনি পালিয়ে গেলেন, তার পালিয়ে যাওয়া আর তার পিছনে যে কারণ, সেটাও কি বিশ্বাসযোগ্য? কি কি ওখানে? চুপ করে দেখো না, বলো কে নি? আমার বাবা।
তোমার বাবা এভাবে পালিয়ে গেলেন? লজ্জায়, ঘৃণায়, অপমানে, অন্ধকারে সবার আড়ালে নিজের মেয়েকে দেখে যান। তবু তবু তুমি এভাবে? হ্যাঁ, তবু এইভাবে হাসি মুখে সবাইকে খুশি করতে হবে। কেন? বোঝাবো, এছাড়া কোনো উপায় নেই। এভাবেও সামান্য যা রোজগার সবই ওর হাতে তুলে দিতে হয়। কোন রকমে ঘর ভাড়া দিই, কিছুই থাকে না। তাও 2 মাস বাকি পড়েছে। কাল এসে বাড়িয়ালি মাসি ধমকে গেছে, 1 দিনের মধ্যে ঘর ভাড়া মিটিয়ে না দিলে তিনি বাধ্য হবেন আমাকে এখান থেকে তুলে দিতে। আমার সুবিধের জন্য তিনি 10 ঘরার জমিদারের ছেলেকে পাঠিয়েছিলেন তার বাগান বাড়ি বায়নার জন্য। মাসি নিজস্ব আড়ালে বলে গেলেন বায়নাটা যেন আমি নিই। না, কেন নেব? সেখানে কত ইয়ার বন্ধুরা আসবে, মদ খাবে। মত্ত অবস্থায় কেউ যদি আমাকে অপমান করে, সে তো এখানেই হতে পারে। না, তা যাতে না হয় সেই ব্যবস্থা আমি করেছি। মদ এখানে কেউ স্পর্শও করবে না। এই নিয়ম কবে থেকে চালু করবে? যেদিন তোমার মনের কথা জেনেছি সেদিন মনে মনে এই প্রতিজ্ঞাই করেছি, এমন কোনো কাজ করবো না যা তুমি অপছন্দ করো। তুমি আমাকে এতটা গুরুত্ব দাও জানতাম না লক্ষ্মী। তবে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় এতটা করা হলে তোমার বদনাম হয়ে যাবে, ক্ষতি আসবে। তোমার গানের সাথে তোমাকে না পাওয়াটা অনেকে হয়তো মদেই ভুগত। ওটুকু লাইসেন্স তোমার দেওয়া দরকার। একবার যখন ভেবেছি তখন আর আমি মত বদলাবো না। তাতে আমার কাছে কেউ গান শুনতে আসুক আর না আসুক, একজন তো আসবে। কি ব্যাপার, তাড়াতাড়ি ফিরলে? শরীর খারাপ হয়নি তো? না। যাকে আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে? একটু কেনাকাটা ছিল। আমার সময় নেই, ছাত্র সামনে পরীক্ষা, যেতে নিয়ে যাও। আমি দিনমজুর, এই বিশাল পৃথিবীর কতটুকু জানি। হ্যাঁ? বেশ কাব্য করতে পারেন তো আপনি। বলেন তো আমার মাস্তুতো বোনের সঙ্গে আপনার সম্বন্ধ করে দেখতে পারি। ওরে বাবা, ও গুরু দায়িত্ব আমার কাঁধে চাপাবেন না বৌদি। কেন? বিয়ের কথা শুনলে রক্ত আমার হিম হয়ে আসে। কিছু না, পায়ে একটা কি ফুটেছিল। চলো। ভাবছেন? না, ভাবছি আপনারা পুরুষ যাত্রাই কাপুরুষ। টেলিফোন না করলে আসতে না তো? রাগ করেছ? আমি তো কোনো দোষ করিনি। এ কদিন কিভাবে যে কেটেছে একমাত্র ভগবানই জানেন। চলো এবার উঠে যাক। একটু বসো, আবার কবে দেখা হবে? পরশু। কেন কাল? কাল আমার একটু কাজ আছে।
তাহলে তুমি আবার বাইয়ের মতন গান গাইতে শুনছো। বাইজির মতো কি? আমি তো বাইজি। ভাই রত্না, অনেকদিন পর তোকে চিঠি লিখছি। বিয়ের পর সব ভুলে গেলি? না হয় আমার বিয়েতে অনিমন্ত্রিত ছিল, সে তো সামান্য নয় ভাই, ভাগ্যে। পল্টুর ঠিকানা ভুল করেছিল। রাজীব বাবুকে নিয়ে একবার এলেই তো পারিস। ভয় নেই, খেয়ে ফেলবো না। তবে হ্যাঁ, আমার দিক থেকে কোনো গ্যারান্টি নেই, ওর আবার একটু দোষ আছে। যাক, অনেক বাজে কথা লিখলাম, উত্তর পেলে আরো লিখবো। মুখপুরি, তোর বেলা। মা, দামটা? ও, তোমার দুধের দামটা না? এনে দিই। এই ভদ্রমহিলাকে চেনেন? না তো, কেন? উল্টো দিকে কি লেখা আছে দেখুন। যখন তোমারে দেখি মন মাঝখানে, মনে হয় জন্ম জন্ম আছয়ে পরাণে। আমার একটা কাজ করে দেবেন? বলুন। রোজ রাত করে বাড়ি ফিরে আমার মনে হয় ছাত্র পড়ানো মিথ্যে। আপনি যদি আমাকে ভদ্রমহিলার পরিচয়টা এনে দেন। আমি যথাসাধ্য চেষ্টা করব। ये मकान किसके है? कलकत्ता की मशहूर गाने वाली लक्ष्मीबाई का मकान था। अच्छा, अभी जो टैक्सी से उतरी वही तो लक्ष्मीबाई था। বাড়ির নাম্বারটা কত বললেন? 42-2। কেন, আপনি যাবেন? হ্যাঁ। কাকে চাই? আপনাকে। কি দরকার বলুন? বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। ভেতরে আসুন। আমি কি করতে পারি বলুন? রাজীবনাথ বন্দ্যোপাধ্যায় আমার স্বামী। বেশ, বলুন, আমার স্বামীকে আমি ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষে? আমার কাছে? হ্যাঁ, অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। আমার সুখ, আমার ভবিষ্যৎ সব আপনার হাতে। আমি জোড়হাত করে ভিক্ষে চাইছি আপনার কাছে। আমি আমার সর্বস্ব আপনাকে দেব। না না, রাজীব আমার স্বামী, আমার জীবনের সব। কিন্তু আপনাদের জীবনে তো কত পুরুষই আসে, তাদের মধ্যে একজনকে ভুলতে পারবেন না? ও, আমারই ভুল হয়েছে, বুঝতে পারিনি।
ভেবেছিলাম আপনি আমার মনের অবস্থাটা বুঝতে পারবেন, কিন্তু না। মন দেওয়া নেওয়াই যাদের ব্যবসা, ভালোবাসা, করুণা, ত্যাগ তাদের থাকে না, থাকতে পারে না। না না না, আমি কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না। সামান্য কানের দুল, তার মায়াও ছাড়তে পারছো না? না। তুমি বায়না নেবে না, টাকা দিতে পারবে না, আমার চলবে কি করে? এতদিন তো আমি চালিয়ে এসেছি, আর পারছি না, আমাকে রেহাই দাও। বাজে বকো না, 100 টাকা আজ আমার চাই, আর না যদি দিতে পারো তো কানের দুল দুটো খুলে দাও। আমার মায়ের দেওয়া শেষ চিহ্ন, আমি কিছুতেই দিতে পারবো না। পারবে না? না, মরে গেলেও না। তাহলে মরো। মা, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর পারছি না। এই নাও টাকা, সন্ধ্যে থেকে শোভনলালকে মদে ডুবিয়ে রাখবে। আমি ঠিক রাত 12টায় এসে দরজায় টোকা দেবো, বুঝলে? শয়তান! সাবাস, এই না হলে মরদ। আর এক পায়ে গলে শেষ করে দেবো। তুমি আমার জীবনের 10টি বছর তিল তিল করে হরণ করে নিয়েছো। তুমি আমার সুখ, আনন্দ, শান্তি সব নষ্ট করে দিয়েছো তার জন্য। যে নারী সুস্থ মাতায় নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগের জন্য নিজের স্বামীকে একটার পর একটা আঘাত করে হত্যা করতে পারে, আইনের চোখে, আদালতের চোখে তার এমন সাজা হওয়া দরকার যাতে ভবিষ্যতে কোনো অপরাধ প্রবণ ব্যক্তি সেই শাস্তির কথা চিন্তা করে দুষ্কার্য থেকে নিবৃত্ত থাকে।
আমাদের পক্ষ থেকে লক্ষ্মীবাই ওরফে লক্ষ্মী রানী তরফদারকে সর্ববাদী সম্মতিক্রমে জুরি মহোদয়গণ দোষী সাব্যস্ত করায় আমি উক্ত মত গ্রহণ করিয়া ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুসারে তাহার স্বামী শোভনলাল তরফদারকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। মা, ওমা, বেন্দা পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ডবল প্রমোশন পেয়েছে। সত্যি? জানো মা, হেডমাস্টার মশাই বেন্দাকে জড়িয়ে ধরে কত আদর করলে। আর তোমার পিঠে বেশটা ভাঙলেন না কেন? কি দেখছো ছোট বউ? হতভাগে এবারও ফেল করেছে। কি বলছো? ঠিকই বলছি, হেডমাস্টার মশাই বলেছেন ওকে স্কুল ছাড়িয়ে দিতে। হতভাগা কোথাকার। বসুন মাস্টারমশাই। ঠিক আছে, ঠিক আছে মা। বোকা কোথাকার। জানো মা, পরীক্ষায় কত ছেলে এদিক ওদিক দেখে দেখে টুকে চলেছে, আর তোমার এই গতচন্দ্র ঠায় হাত গুটিয়ে বসে রইলা। হেডমাস্টার মশাই বলেন টোকা পাপ, টোকা অন্যায়। যুধিষ্ঠির। মাস্টারমশাই কি বলি বলো তোমার? আরে ওদের পরীক্ষার ঘরে আমি ছিলাম পাহারায়, চোখে চোখ পড়তে কতবার ইশারা করে বলে দিলাম ওরে ঢুকে যা, ঢুকে যা, তবু কিচ্ছু হবে না, হতভাগা কিচ্ছু হবে। ছেলে হলো মা তোমার বিনোদ, ছেলের মতো ছেলে। ছেলে তো নয় মা, যেন সোনার পাট গাছ। হেডমাস্টার মশাই তো ওর প্রশ্নটা একবারে পঞ্চমুখ। আমি বলে দিচ্ছি, তুমি দেখে নিও মা, তোমার বিনোদ একদিন হাইকোর্টের জজ হবে। আরে বৈকুণ্ঠ যে কখন এলে? অনেকক্ষণ। সত্যি সত্যি তুমি যোগ্য পিতা, সবাই একেবারে ধন্য ধন্য করছে, ধন্য ধন্য করছে। বিনোদ তোমার ডবল প্রমোশন পেয়েছে, শুনেছো তো? শুনেছ? আপনার ছেলে হারান পাস করেছে? করবে না? আরে আমি হলাম স্কুলের মাস্টার, তারপর ওদের পরীক্ষার ঘরে আমি তো পাহারায় ছিল। হারান তো পরীক্ষায় টুক ছিল। কি বলি তুই? হারান তো পরীক্ষায় টুক ছিল। গর্ধব কথা কাজ। কিন্তু আমার গোকুল তো বড় সোজা মানুষ, ও কি তোমার ওই ব্যবসার ঘোর প্যাঁচ বুঝতে পারবে? ওকে সবাই ঠকিয়ে দেবে। সবাই ঠকাবে না ছোট বউ, কেউ কেউ ঠকাতে পারে। ঠকাক, কিন্তু গোকুল তো কাউকে ঠকাবে না। না না, আমি বেঁচে থাকতে কিছুতেই আমি গোকুলের লেখাপড়া ছাড়াতে দেব না। ছোট বউ শুনে না, বারুজ্য মশাই বলে গেলেন সবাই খাতা খুলে টুকলো, আর তোমার ছেলে নকল করা পাপ জেনে ওদের মতো অসৎ কাজে। ছোট বউ, যার মনে ভয় আছে, সততা আছে, তার কখনো কোনো ক্ষতি হতে পারে না। হ্যাঁ গো। কিন্তু আমার গোকুল যে বড় সাদা ছিবে, হতে পারি আমি ওর সৎ মা, কিন্তু আমি তো মা। ছোট বউ, ছোট বউ। চক্রবর্তী, এসো বাবা, এসো 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 এসো। থাক থাক বাবা, থাক। ঠাকুর প্রণাম করো। হ্যাঁ, এখানে প্রণাম করো। ভালো করে। হ্যাঁ, এসো, বসো এবার, বসো বসো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওটা। হ্যাঁ, গেল 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 গেল। ওটা ভার বইবার ক্ষমতা সেটা একদিন বইছি চক্রবর্তী কাকা, এবার যদি একটু বেশি ভার বইতে পারে তার ব্যবস্থা নয়। তুমি যখন এসে গেছো তখন তুমিই বোঝো বাবা। আমার মালটা দিন না, ভালো মাল দিতে পারবো না। চক্রবর্তী কাকা তাড়াতাড়ি করুন না। কিরে
কি চাই রে হারান? ঘোড়ায় কি জিন দিয়ে এসছিস নাকি? দেখছিস না কত ঝামেলা। কি চাই কি? আছে চাল, 2 পয়সা পোস্ত, 1 পয়সা চিনি, একটা দেশলাই। লিখে রাখো। কত আর লিখবো? লিখতে লিখতে তো 5ই হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এই দিয়ে দে। মধুর কোনো চিঠি পেলে? কই আর পেলাম? বললে বাবা গায়ে থেকে কিচ্ছু হবে না, কলকাতায় যাচ্ছি, কলকাতায় গিয়ে পয়সা রোজগার করব। তা গেল তো গেলই, বুড়ো বাপ মায়ের কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, আমার বিনোদটাও যে কি করছে। বৈকুণ্ঠ, বিনোদকে একটা চিঠি লেখো না। আমার মধু কোথায় আছে, কেমন আছে, যদি একবার আমাকে জানায়। ঠিক আছে, আমি কালকেই লিখে দেবো। এখন আচ্ছা, আমি চিঠি লিখে দেবো। আচ্ছা, তুমি খাও। কে চিঠির জবাব দিয়েছিস? হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, করেছিস কি? কেন? কেন কি রে? চিঠির কখনো জবাব দেয়? ও আর দেবো না? বাড়িতে বাবা মা কত চিন্তা করছে। ব্যাস হয়ে গেল। কি কি হয়ে গেল? ভায়া, বাড়ির কথা আর নারীর ব্যথা সবসময় জানতেও নেই আর বুঝতেও নেই। মদ খেয়ে খেয়ে না তোমার চিন্তাধারা সব উল্টে পাল্টে গেছে। বেশ বাবা, বেশ বুঝবি বুঝবি, সময় বুঝবি। আচ্ছা ধর, তুই যে মেসে বসে বসে মাল টানছিস, এটা যদি তোর মা বাবা জানতে পারেন তাহলে তারা কি তোকে এখানে আর থাকতে দেবেন? হ্যাঁ, সত্যি এমন একটা জিনিস ধরিয়েছ যে সবার কথা ভুলে যায়। কি জানিস, আমার সঙ্গে অনেকেই বেঈমানি করেছে, কিন্তু কিন্তু এটা এটা কখনো বেঈমানি করে। জিনিসগুলো ঠান্ডিকে দিয়ে দিবে। হ্যাঁ আচ্ছা, আর শোন, এই টাকা আর এই মেসের ঠিকানা, সাবধানে যাস। হ্যাঁ, আর শোন, হ্যাঁ ওই বাবার অসুখের কথা কিছু বলার দরকার নেই। না, সামনে পরীক্ষা তো, আবার শুনে সব শুনে ছেড়ে ছুড়ে দিয়ে হয়তো চলে আসবে। না না, কিছু ভাববার নেই, আমি সমস্ত গুছিয়ে বলে দিয়ে। সাজিয়ে গুজিয়ে বসেছেন, বাহ। টাকাটা কি হবে? আগে টাকাটা দেশ থেকে এখনো আসেনি, এলেই আমি আপনাকে দিয়ে দেবে। টাকাটা আসেনি কিন্তু জিনিসপত্র সকালবেলা আসছে। তা কবে আসবে? রোজ বলছে আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে, কবে আসবে? বিনোদ, কে? আমি হারান। কথা কি? আরে হালদার, এসো এসো এসো। বিশাখু, আমার দাদা। ও দাদা, ওই দেশ থেকে এসেছে। দেশ থেকে এসেছে দাদা। ভূত কোথায় গেল? ভূত, ভূত! হারান, তুমি হঠাৎ কলকাতায়? আরে এসে 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 বস বস। হান্দা, বাবা মা ভালো আছে? দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তুই নিশ্চয়ই ভালো আছিস? তুই মন দিয়ে লেখাপড়া করে যা, জানিস কোনো চিন্তা কিছু নেই। এবার কিন্তু দেশে খুব ভালো চাষ হয়েছে। বাহ, আমি কিন্তু আজই দেশে ফিরে যাবো, জানিস, চলে যাবো। সে কি কথা? এই তো সবে এলেন, আপনার যাওয়া চলবে না, আপনি বসুন বসুন। বলছিলেন যে এত পরিশ্রম করে এসেছেন তো, এইটি খেয়ে ফেলুন। খান না, এই যে খান, এই যে। দাঁড়ান, আমি আপনার খাওয়ার কথা বলে আসি। খান। খাবো? হ্যাঁ হ্যাঁ, খাও না, খাও খাও। দেখো, এইসব কথা কিন্তু দেশে কাউকে বলো না।
রাম রাম, এ সমস্ত কথা কেউ কাউকে বলে? মার দিয়া কেল্লা আর আমাকে পায়ে কে মায়ের পায়ের ফুল। কেন আমার আমার দাদা দাদা কে? দাদা কার দাদা? আগে বলবি তো। নমস্কার দাদা, আমার নাম জ্ঞানদাস তলাপাত্র, আদি নিবাস নদিয়ায়, অধুনা এই বিশ্বাস বাবুর হোটেলে ভোজন এবং শয়ন। কি রে? মা, দাদা 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 আগে বলবি তো। দাদা দাদা এই দিন দাদা মা ভবতারিণীর পুজোর ফুল আর প্রসাদ। দক্ষিণা কালী মা ভবতারিণীর পুজোর ফুল আপনাকে দিলুম, এবার আমাকে দিন একটু আপনার পদরেণু। ওরে ওরে, আজকে আমায় পায় কে? কি ভাগ্য আমার রে! ওদিকে মা ভবতারিণী, এদিকে আমার দাদার পদরেণু, এই দুই সম্বল করে আজ রোজমের মা মেরিতে মা মেরি মা 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 কালী মা ভবতারিণী মা মুগরা কৃষ্ণা। তুই বলছিস কি হারান? বিনোদ? তবে বলছি কি, রেস মদ জুয়া কোনোটাই বাকি নেই। না না না, এই তুই ভুল দেখছিস। ওই তো তোমাদের দোষ, আমি যা বলি তা তোমরা বিশ্বাস করতে চাও না। আমি নিজে চোখে দেখে এলাম। তুই কেউ বাড়িতে গিয়েছিল নাকি? না যাইনি। শোন, ওখানে এখন কোনো কিচ্ছু বলবি না, সময় সব হবে, ঠিক আছে? হারান, কিরে টাকা দিলি? হ্যাঁ হ্যাঁ, 8 টাকা লাগবে কিনা কিছু বললো? হ্যাঁ বললে তো। আরে বাবা, ইয়া মোটা মোটা বই, কোনটার দাম 100, কোনটার দাম 500। তাই নাকি? এমনি পড়া কি চারটিখানি কথা? শুন শুন চক্রবর্তী কাকা, আমি বলিনি যে বেন্দা কখনো কোনো অন্যায় করতে পারে না। আরে হারান, বেন্দার শরীর ভালো আছে তো? শরীর কি করে ভালো থাকবে? কেন, কোনো অসুখ বিসুখ কি কিছু? না না, ওসব কিছু না। ইয়া মোটা মোটা বই সারাদিন চোখের সামনে খুলে বসে আছে, খালি পড়ছে আর পড়ছে। আমার সঙ্গে তো ভালো করে কথা বলবারই সময় পেল না। আরে বেন্দা খুব রোগা হয়ে গেছে না? না 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 না, তেমন কিছু নয়, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বেন্দাটা লেখাপড়ায় বরাবর খুব ভালো, স্কুলে তো কখনো ফেলই করেনি, সবসময় ডবল প্রমোশন পেত। আরে আরে, আমার কথা কিছু জিজ্ঞেস করলে না? করলে না আবার? তোমার নাম করতে তো একদম কেঁদেই ফেল, বলে কতদিন দাদাকে দেখিনি। আর এই তো দক্ষিণেশ্বর মায়ের প্রসাদী ফুল, বললে এটা দাদাকে দিয়ে দিতে। বেন্দা মায়ের প্রসাদী ফুল পাঠিয়েছে আমার জন্য। মা 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 ভবতারিণী মা, মা সন্তানকে পায়ে রাখিস মা। মা আজকে টানটা পাইয়ে দে মা, নইলে গেলাম মা গো মা। এই রে তুই এখানে? আরে আমাদের গাঁয়ের মেয়ে সুমিতা, এখানে কি করছিস? দেখি কাঁদছিস কেন? তোর মামা কোথায়? মামা আসেনি। কার সঙ্গে এসেছিস? দেখতে বাড়ি ছোট ছেলে কাঁদতে। কোথায় সে? মালা সিঁদুর আনতে গেছে, অনেকক্ষণ আসছে না। মালা সিঁদুর? তার মানে তার সঙ্গে আমরা বিয়ে। বিয়ে? সর্বনাশী সর্বনাশী, এটা কি? ছেলেবেলা বাবাকে পেয়েছিস, মামার বাড়িতে মানুষ হচ্ছে, নিজের খবরটা তুই নিজে খুঁজলি, আবার কাঁদছিস। কি হলো জ্ঞান? আশ্চর্য, জানিস জানিস ওরা বড় লোক, প্রতিদিন একটা করে মেয়ের সব বিনাশ করে। এখন তুই কোথায় থাকবি? তুই কোথায় কোন চলে যাবি? জানি না। মা হতভাগী আমাদের গায়ের মেয়ে, মা ওটাকে কোলে পিঠে করে মানুষ। মা গো, ও একটা বড় ভুল করে ফেলেছে মা, ভুল করে ফেলেছে।
ভুল করেছি মা, ভুল করেছিস, ভুল করেছিস, পারিনি মা, আয় মা, আয় মা, মা, পাগলি কোথাকার পাগলি। শোন শোন শোন, জীবনে মানুষই তো ভুল করে, আবার সময় পেলে সব শুধরে নেয়। তোর কোনো ভয় নেই মা, তোর যদি কোথাও থাকবার জায়গা না হয় তুই আমার কাছেই থাকবি। মা, মা, তুমি আমার সত্যিকারের মা। আমি ছেলেবেলায় মাকে হারিয়েছি, তোমাকে পেয়ে আমি মায়ের দুঃখ ভুলেছি মা। তাই তো সময় অসময় তোমার কাছে ছুটে ছুটে আসি। এই পাগলি, আর কাঁদতে হবে না তোকে, তুই মা পেয়ে গেছিস, আর কোনো ভয় নেই তোর। মা, এই টাকা কটা রাখো তো খরচার। ওটা তোর কাছেই থাক। বৌমা কেমন আছে বল? আছে মা, এখনো আছে। না না, এভাবে হেলা ফেলা করিস না। তুই অনেকদিন তো দেশে যাসনি, কালই একবার দেশে যা, ভালো করে বৌমার একটা চিকিৎসার ব্যবস্থা কর। দেখি মা, আজ আসি মা। থাক বাবা থাক। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। ও হচ্ছে বিনোদ মজুমদার, আমরা মেসেতে একসঙ্গে থাকি। বড় ভালো ছেলে মা, বড় ভালো ছেলে। আজ তো ভালো করে পরিচয় হলো না, তুমি আরেকদিন এসো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই আসবো। হ্যাঁ আসবো বই কি মা, আলাপ হলো, আসবে বই কি। ভাই বিনোদ, আমি তো থাকবো না কদিন, একটু মাঝে মাঝে এসে মাকে একটু দেখে যাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো। চলি মা। এসো। এই পাগলি চলি। কে আমাকে ডেকেছেন কর্তাবাবু? হ্যাঁ চক্রবর্তী মশাই, আমি বেশ বুঝতে পারছি দিন আমার শেষ হয়ে আসছে। আবার সমলক্ষণে কথা বলছো? ছোট বাবু, এখন যে আমার শরীরের অবস্থা আমি নিশ্চিত বুঝতে পারছি আর বেশি দিন বাঁচব না। তবে এখনো দুই একটা কাজ বাকি আছে, সেটা না করে আমি নিশ্চিন্তে মরতেও পারবো না। আচ্ছা ওসব পরে হবে, এখন তো ঘুমো। কি করে ঘুমোই বলো না? বিনোদের সম্বন্ধে যেসব কানাঘুষো কথা শুনছি তাতে নিশ্চিন্তে ঘুমোতেও পারছি না। ওদের কথায় কান দেবেন না কর্তাবাবু, ওরা সবাই। চক্রবর্তী, বাংলা একটা প্রবাদ আছে, যার রটে তার খানিকটা বটে। হ্যাঁ, পাঁচজনের কথা বিশ্বাস না করে তুমি নিজে একবার কলকাতায় গিয়ে নিজের চোখে দেখে শোনা। কিন্তু দোকান দোকান গোকুল সামলাবে। তুমি কলকাতা থেকে ফিরে এসে খবরটা দিলেই তবে আমি তাহলে আসি কর্তাবাবু। বললাম তো আপনাকে ফেরেননি। আজও ফেরিনি? না। বিনোদ বাবু কোথায় গেছেন না? বিনোদ বাবু তো অক্ষয় বাবুর সঙ্গে হাজারিবাগ না কোথায় গেলে গেছে। হ্যাঁ হ্যাঁ, হাজারিবাগ। সব মিথ্যে, সব মিথ্যে। তুমি থামো তো, বাবা যখন সম্পত্তি ভাগ করে যেতে চাইছেন তখন তুমি বাধা দিচ্ছ কেন? নিজের ভাই ন্যায্য পাওনা থেকে ফাঁকে পড়বে? নিজের ভাই? তবু যদি মায়ের পেটের ভাই হতো। বিষয় সম্পত্তির ব্যাপারে তোমাকে মাথা গলাতে হবে না, বুঝলে? নিজের ভালো যে বোঝে না, কপালে তার অনেক দুঃখ আছে। আমি বাবুগঞ্জ নিবাসী শ্রীযুক্ত বৈকুণ্ঠ মজুমদার সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে, সরল অন্তঃকরণে, অপরের বিনা অনুরোধে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মাননীয় উকিল মহাশয় নির্মল বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রাখিয়া অত্র উইলপত্র আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীমান গোকুল মজুমদার বাবা জীবনের নাম বরাবর অর্পণ করিয়া উইলপত্রে সই করিলাম। সই করিলাম।
এবারে আপনি সই করুন। জানিস তোর বাবা না তার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোর দাদার নামে উইল করে দিয়ে গেছে। তাই তো তোর জন্য এত ছুটে এলো, তুই এক্ষুনি বাড়ি চল। বাবা তার যোগ্য বিচারই করেছেন। আচ্ছা মা দাদা এরা কিছু বললেন না? আরে দাদা কি বলবে, তার তো পোয়া বারো। আর মা তার কানে যদি সবসময় কুমন্ত্রণা দেয় তাহলে তিনি কি করবেন বল? তুমি ফিরে যাও হারান্দা, আমি যাব না। তুই যাবি না? বিনোদটা এলো না, খবর পেলে নিশ্চয়ই আসতো। কি বলো ছোট বাবা? বাবা বেন্দা নিশ্চয়ই আসবে। বকুল ছোট ভাইটাকে দেখিস, ফেলে দিসনি। একদিন সে ভালো হয়ে যাবে, দেখিস। তোর মা রইলেন, দেখবি বাবা অনেক তপস্যা করে এরকম মা পাওয়া যায় রে। বাবা বাবা আমার মা আমারই রইলেন, কিন্তু আপনি বেন্দাকে অর্ধেক সম্পত্তি দিয়ে যান। না বকুল না, আমার অনেক কষ্টের সম্পত্তি যদি নষ্ট হয়ে যায় আমি পরকালে গিয়েও শান্তি পাবো না, সইতে পারবো না। বাবা ছোট বউ কোথায়? আমি যে ভালো দেখতে পাচ্ছি সব ঝাপসা হয়ে। কোথায় তুমি? বলো কি বলবে? ছোট ছেলেদের দেখো আর 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 তাড়াতাড়ি নিয়ে, বেলা পড়ে গেল। তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি কর বাবা। হ্যাঁ ইয়ে গোকুল, বলি ছোট ভাইয়ের খবর কিছু পেলে? আর পেয়েছি, কলকাতায় সে ছোড়া দিব্যি মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। বল বল তোকে কে সব নোংরা কথা বলে? নইলে তো জীব আমি টেনে ছিঁড়ে নেব। আমি কেন বলবো? হারান তো কলকাতায় গিয়েছিল, সে এসে বললে বিনোদ নাকি কোন একটা মেয়ে মানুষ নিয়ে। হারান? তোমার কি দরকার বাবু পরের কথার মধ্যে থাকা? মাস্টারমশাই, মাস্টারমশাই, হারান, হারান। গোকুল বাবা তুমি? হারান কোথায়? সে তো সাত সকালে ঘুম থেকে উঠেই বাবা কাজের ধান্দায় বেরিয়েছে। হারান কলকাতা গিয়েছিল? হ্যাঁ বাবা, সে আর বলো না বাবা, বাচ্চা আমার 3 দিন 3 রাত খায়নি শোয়নি, 2 চোখের পাতা এক করেনি, শুধু কলকাতার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেরিয়েছে।
শেষে অনেক কষ্ট করে 25-30 টাকা খরচ করে ওই বেন্দার ঠিকানা খুঁজে বের করছে। আমি তো কাউকে টাকা খরচ করতে বলিনি। এ কি বলছো তুমি বাবা গোকুল? তোমরা হলে কি আমার আপন জন? আচ্ছা তোমাদের বিপদ আপদে আমার কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি? আচ্ছা মাস্টারমশাই, এই যে বেন্দার সম্বন্ধে সবাই আজে বাজে কথা রটাচ্ছে, এ আপনি বিশ্বাস করেন? বিশ্বাস? দেখো বাবা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তবে মানে আজই যা করে করুক, আমি তো বিশ্বাস করি না। না না, বিনোদ কোনো অন্যায় করতে পারে না। আমি নিজে যাব, জানেন, ওর কাছে। এই কি বলছো তুমি? না 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 না, আমরা বেঁচে থাকতে তুমি যাবে, তারপর এই অসুখ অবস্থা। না না না, যেতে আমাকে হবে। বিনোদ বড় অভিমানী ছেলে তো, ও হয়তো এই উইলের কথা শুনে আসতেই চাইছে না। না মাস্টার, আমি যাবো। কি বলছো তুমি গোকুল? আচ্ছা আমরা থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার হারান থাকবে, তুমি যাবে। আমি কালই হারানকে পাঠিয়ে দেবো বেন্দার কাছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাস্টারমশাই, হ্যাঁ এই টাকাগুলো রাখুন। দেবেন হারানকে, বলবেন তো যে যেমন করে পারে যেন বুঝিয়ে সুঝে ও বেন্দাকে নিয়ে আসে। হ্যাঁ ঠিক 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 ঠিক। কি ভাবছেন? না, ভাবছি এবার তো যেতে হবে। মেসে ফিরে যাবেন? না না না, মেসে না, আসলে সত্যি কথা বলতে কি, ফেরার আর আমার কোনো জায়গা নেই। কেন? আপনি তো দেশে ফিরে যেতে পারেন, সেখানে আপনার বাবা মা দাদা বৌদি সবাই আছেন। না না সুমি, ওখানে ফেরারও আমার কোনো মুখ নেই। আমি মহা ভুল করেছি। ভুল তো মানুষই করে। না সুমি, তুমি ঠিক বুঝবে না, আমার ভুলের কোনো শেষ নেই। আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমি লেখাপড়ার টাকা দিয়ে মদ খেয়েছি। আমি যা করেছেন করেছেন। আমার একটা অনুরোধ রাখবেন? অনুরোধ? তুমি এভাবে জীবনটাকে নষ্ট করে দিও না। তুমি দেশে ফিরে যাও। সুমি, মায়ের ভাবগতিক দেখেছো? না, কি হয়েছে? হবেটা কি, ওই সেদিন ঠাকুরপোকে টাকা পয়সা নষ্টের কথা বলেছিলাম, সেই থেকে আর আমার সঙ্গে কথা বলছেন না। তোমার সঙ্গে কথা কয়েছেন? না। ঠাকুরপো যাই করুক, সে হলো গিয়ে পেটের ছেলে, আর তুমি হলে সতীনপো। তুমি পেলে বিশেষ সম্পত্তি, সে কি কোনো মেয়ে মানুষের সহ্য হয়? মনোরমা, এই যে ঠাকুরপো দুদিন হলো বাড়িতে এসেছে, এসে থেকে তোমার সঙ্গে একটা কথা বলেছে? আমি বলি কি, ঠাকুরপো তো লেখাপড়া শিখেছে, এবার কোথাও একটা ভালো চাকরি বাকরি দেখে মাকে নিয়ে চলে যাক না। হ্যাঁ, দরকার হলে আমরা কিছু সাহায্য করব। কেউ যেন বলতে না পারে বড় ভাই ছোট ভাইকে দেখে। কি বললে? মাকে নিয়ে? তুমি হঠাৎ কলকাতার বাইরে চলে গেলে?
বাবা মৃত্যুর সময় তোমায় খুব খুঁজেছিলেন। তোমার যেমন কাণ্ড, একটা খবরও দেওয়া নেই। এখানকার লোকদের তো তুমি সব জানো, কারুর ভালো দেখতে পারে না। সবাই মিলে তোমার সম্বন্ধে বাবাকে নানা কথা বলে, বাবাও সে বলে গেছেন। বিষয় আসে তোমাদের দুই ভাইয়েরই রইল। আমি বিধু মোক্তারকে জিজ্ঞেস করে রেখেছি, ওই একটা দানপত্র লিখে দিলি। এই না, ধরো ধরো চাবি আর ফর্দ। পণ্ডিতদের তো সব ডাকা হয়েছে, এখন কার কি বিদায়, কে কি দরের, সে তো তুমি ঠিক না করে দিলে। আমার এমন ফুরসত নেই যে তোমার সঙ্গে দুদণ্ড পরামর্শ করি। আমাকে এর মধ্যে জড়াবেন না, আমি এসব ছোবো না। ছোঁবে না কেন? আমি বাইরের লোক, দুদিনের জন্য এসেছি, দুদিন বাদে চলে যাব। চলে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই। তাছাড়া এসব টাকা পয়সার ব্যাপার, শেষকালে হিসেব মিলিয়ে দিতে না পারলে আপনি হয়তো আমাকে আবার চোর বলে পুলিশের হাতে দিয়ে জেল খাটিয়ে ছাড়বেন। আপনি এগুলো নিয়ে যান। কালকে বাবার কাজ, তোমরা এরকম রাগ করে থাকলে চলবে? তোমার বৌমা তো আর নিচে বলেনি বেন্দা রাস রাস টাকা নষ্ট করেছে। বাবা রাগ করে বিষয় আমার নামে লিখে দিয়ে গেলে আমার কি দোষ? সে তুমি ওর সঙ্গে বোঝাপড়া করো গে। আমি কারোর সঙ্গে বোঝাপড়া করতে চাই না, আর কারোর উপর রাগও করি না। তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? না, তুমি বেন্দাকে বলে দিও ও যেন চাকরি বাকরি থেকে অন্য কোথাও চলে যায়। শত্রু, চারিদিকে শত্রু আছে, শত্রুর মধ্যে তুমি বাস করছো। হ্যাঁ, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই বাবা, তোমাকে আমি ডেকেছি, তুমি যা করবে যা বুঝবে তাই হবে। বাবাজি, মামলা মোকদ্দমা বড় ভয়ানক জিনিস। সেই মামলা এখন তোমার ঘরে। মামলা? হ্যাঁ, মামলা। মামলা করবে, এক একটাকে ধরবো আর গলা টিপে শেষ করে দেবো। তবে আমার নাম বদ্যিপাড়ার নিমাই রায়। হ্যাঁ, লোকে আমায় কি বলে জানো? বাস্তু ঘুঘু। মামুন, হাতটা আমি এইখানেই ধুয়ে নি, আর উঠতে পারছি না। দেখ এই তো, এই যে বাবা। ও আমার পোড়া কপাল, তুমি এখনো খাওনি? আমার খেতে ভালো লাগছে না, নিয়ে যা। মশাই কি কথা, সারা রাত্রি তুমি না খেয়ে কাটাবে? বিরক্ত করিস না, যা। আরে হাবুমা, মা খেয়েছে? না, কর্তাবাবু গত হওয়ার পর থেকে মা যেন কেমন হয়ে গেছে। ঠিক আছে, আলোটা নিভিয়ে দিয়ে যা। কুকুর? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। সৎমা কি জিনিস জানা গেল। কুকুর, এই কথাটা তুই বলতে পারলি? আজকাল প্রায় তোর মুখে এই কথাটা শুনি। আত্মীয় স্বজন কুটুম এখনো বাড়ি থেকে যায়নি, যা বলতে হয় আসতে বল। কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? কি করতে পারো তোমরা? বেন্দা নালিশ করে কিচ্ছু করতে পারবে না। এদিকে ইসের মূল রয়েছে বদ্যিপাড়ার নিমাই রায়, সোজা লোক না, এই জেনে রেখো। বিনোদ নালিশ করবে? এ কথা তোমায় কে বললে? সবাই বলছে, কে না জানে বেন্দা আমার নামে নালিশ করবে। কই, আমি তো কিছু জানি না। জানো না?
বেশ বেশ, জানো কি জানো না আমরা দেখে নিচ্ছি। নিমাই রায় ঠিকই বলেছে, তোমাদের মতো শত্রুদের এ বাড়িতে আর রাখা যাবে না। আপনি তো দেশে ফিরে যেতে পারেন, সেখানে আপনার বাবা মা দাদা বৌদি সবাই আছেন। না না সুমি, ওখানে ফেরারও আমার কোনো মুখ নেই। বিনোদ, বিনোদ, মা, মা কি হয়েছে গো? শুনলাম তুই নাকি এ বাড়ি থেকে চলে যাচ্ছিস। হ্যাঁ বাবা, আমি একটা চাকরি পেয়েছি। আমাকে এখান থেকে নিয়ে চল বাবা, আমি আর সইতে পারছি না। আমি তোকে কথা দিচ্ছি, তুই যেমন করে রাখবি আমি ঠিক তেমনি করে থাকবো। আমি আর পাচ্ছি না। মা, আমি ঠিকই বলছি, যত তাড়াতাড়ি পারিস আমাকে এখান থেকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। যাচ্ছি মানে? নিয়ে যাচ্ছি বললেই হলো? বাবা মারা যাওয়ার সময় মাকে আমাকে দিয়ে গেছে, তোমাকে দেননি। মাকে আমি কোথাও পাঠাবো না। সে ভার সত্যি যদি আপনি নিতেন, তাহলে মাকে দিবারাত্র এখানে লাঞ্ছনা আর অপমান সহ্য করে থাকতে হতো না। মা, এসো। এভাবে জোর করে চলে গেলে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না বলে দিচ্ছি। নাও চলো। হ্যাঁ নাও নাও নাও, ওঠো ওঠো। হ্যাঁ, এই চলো। এবার তো আমাকে চলে যেতে হবে মা। আমি ওই কুন্ডুদের কথা দিয়ে এসেছি। এত তাড়াতাড়ি চলে যাবে বাবা? হ্যাঁ মা, উপায় নেই, আমাকে যেতেই হবে। তোমার জামাই কিছু দেখছো? ভালো করে খায় না, কথা বলার সময় নেই, খালি দোকান আর দোকান। ও তুই কিচ্ছু ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, টাকার দরকার। আচ্ছা আচ্ছা, এটা রেখে কিছু টাকা দিন। ও বাবা, এ তো সোনার মেডেল। তা কত চাই? 100 200? হ্যাঁ, 15 দিন বাদে এটা ফেরত নেব। 15 দিন বাদে ফেরত নেবেন তো? হ্যাঁ। আরে ঠিক আছে ঠিক আছে। বড়বাবু দেখ দেখ, তো ছোট বাবু কাণ্ড দেখ। দাদার কাছে টাকা চাইতে ইজ্জতে লাগে, তাই মেডেল ভাতা দিয়ে টাকা ধার করা হচ্ছে। আমি তখনই বলেছিলাম মাকে নিয়ে যাচ্ছিস, খাওয়াবিটা কি? লজ্জায় আমার মাথা কাটা যায়। আমার ভাই বাজারে টাকা ধার করে বেড়াচ্ছে, মাকেও বলি হারিয়ে যায়। তুই জানিস, আমি যদি ইচ্ছে করি এক্ষুনি জোর করে মাকে নিয়ে যেতে পারি এখান থেকে। এই হচ্ছে বাবার আসল উইল। বড়বাবু, ছোটবাবু ঘরে। এইটা মাকে দিয়ে দিস, বলিস আমি যত্ন করে রাখি। অনার গ্রাজুয়েটের মেডেল। মা, এটা ধরো। এই ছোটবাবু এটা বাধা দিয়েছিলেন, বড়বাবু এটা দিয়ে গেলেন। বিনোদ, বিনোদ। হ্যাঁ মা, এবার তাহলে ধারও করছো? আরে আসুন আসুন পঞ্চান করে। হ্যাঁ বাবা, এসব কি শুনছি? কি শুনছেন? শুনছি বিনোদের বন্ধু বান্ধবরা পরামর্শ দিচ্ছে তোমার নামে মামলা করতে। তার সঙ্গে জুটেছে ওই ঘর সত্যের বিভীষণটা, জয়লাল বানুচ্ছে। খালি কুমন্ত্রণা দিচ্ছে। আমি কাউকে ভয় পাই না। তবে হ্যাঁ, বিনোদ কিন্তু বলেছে তোমার বাবা তার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিয়ে গেছেন, তাতে তার কোনো অংশ নেই।
বেন্দা বলেছে? বলেছি বই কি, শুধু শুধু এই হতভাগাগুলো ওকে ওস্কাচ্ছে। হ্যাঁ, আরো একটা কথা শুনলুম, ওরা নাকি ডেপুটি সাহেব আর সদরওয়ালা গিরিশবাবুকে সঙ্গে নিয়ে তোমার কাছে আসবে। আসুক, এলে আমি বেন্দাকে এক কানা করি দেব না। ও মদ খায়। হ্যাঁ, এ কথা শুনেছি, ও মদ খায়। তবুও তুমি তোর বড় ভাই, তুমি নিজে গিয়ে ওকে একবার বুঝিয়ে বলো, ও তোমার কথার অবাধ্য হবে না। আপনি বলছেন ও আমার কথা শুনবে? নিশ্চয়ই শুনবে। আর তাছাড়া এটা তোমাদের ভাই ভাইয়ের ব্যাপার, এর মাঝখানে বাইরের লোক এসে সালিশি করবে, এটা তো ঠিক কথা নয়। আমি জানি বিনোদকে তুমি কখনো ফাঁকি দেবে না। কি দরকার কোর্ট কাছারি করে হয়তো কিছু পয়সা খরচ করার? গোকুল বাবা, তুমি নিজে গিয়ে ব্যাপারটা মিটমাট করে ফেলো। ওরা কি বলে বেড়াচ্ছে জানিস মা? ওরা বলে বেড়াচ্ছে জামাইবাবু যে নাকি একটা জোচ্চোর। ওই বেআই মশাই মারা যাবার সময় ওই জোচ্চুরি করে ঠকিয়ে নাকি সব সম্পত্তি লিখিয়ে দিয়েছে। কোন শালা বলে আমি জোচ্চোর? এই শুধু কি তাই, শুনলাম দরকার হলে ওরা তোমার মাকেও কাঠ করে দাঁড় করাবে। কি? মাকে কাঠ করায় দাঁড় করিয়ে ছাড়বে? আমি জোচ্চোর, আমি ঠকিয়ে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমি আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়ব। ছিল কেন যাচ্ছিলেন তা আমি জানি। আমি জোচ্চুরি করে সম্পত্তি লিখে নিয়েছি না? সম্পত্তি না দিলে মাকেও আপনারা কাঠ গড়ায় দাঁড় করাবেন, তাই না? শুনে রাখুন, যা খুশি আপনারা করতে পারেন, আমি ওকে কিচ্ছু দেব না। দেব না বললে তো চলবে না, ওর হকের সম্পত্তি, ওটা তো তুমি আটকে রাখতে পারো না। ঠিক কথা। আরে ওর সম্পত্তি ওকে বুঝিয়ে দাও, আর যদি বুঝিয়ে না দাও তাহলে আমাদের মামলা করা ছাড়া কোনো পথই নেই। ঠিকই তো। হ্যাঁ, তাই করুন। আমি ওকে এক কানা করে দেব না। মাকে তুই কাঠ গড়ায় দাঁড় করাবি? শয়তান, নিয়ে যা, নিয়ে যা তোর বিষয় সম্পত্তি। আমি কিচ্ছু চাই না। আমি মাকে নিয়ে কাশি ভাসি। এসব তুমি কি বলছো গোকুল? ওরা মামলা করে করুক না। থামুন, আপনি যান, আপনি যান তো এখান থেকে। আমি জোচ্চোর, আমি ঠকিয়ে সম্পত্তি নিয়েছি। আয় হতভাগা, আয় মার পা ছুঁয়ে বল আমি জোচ্চোর, বল মার পা ছুঁয়ে। গোকুল, বল বল হতভাগা, চুপ করে রইলি কেন? বল আমি জোচ্চোর। বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন, গোকুল এই রইল তোমাদের দু ভাইয়ের বিষয়। বিনোদ ভালো হলে তখন তাকে তার পাওনা দিও। উপর থেকে বাবা দেখছেন, সেই বিষয়ে আমি যক্ষের মতো আগলে আছি। দিবারাত্র ভগবানকে ডাকছি, কবে আমার ভাই ঘরে ফিরে আসবে, কবে সে ভালো হবে। আর আমি কিনে জোচ্চোর? বল বল মার পা ছুঁয়ে বল, এদের সবার সামনে বল আমি জোচ্চুরি করে বিষয় নিয়েছি। বল। আমাকে ক্ষমা করো দাদা, এই আমি তোমার পা ছুঁয়ে বলছি, আর কেউ না জানুক, আমি জানি তুই আমার কেমন দাদা। তুমি আমার আশীর্বাদ করো দাদা, আমি যেন তোমার যোগ্য ভাই হতে পারি। গোকুল, বিনোদ, মা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।